السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله العظيم ونصلي على قائد المسلمين سيدنا ونبينا وحبيبنا صلوات الله وأزكى السلام عليك. সম্মানিত দর্শক, এই মুহূর্তে বিশ্বের যে যে প্রান্ত থেকে আজকের এই কোরআনের প্রোগ্রামটি দেখছেন প্রত্যেককে জানাচ্ছি মাহে রমাদানের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জাগরণ টিভি 24 এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান উত্তরা মডেল মাদ্রাসা নিবেদিত দীপ্তিময় কোরআন সিজন 2, স্পন্সর বাই ফোক্স বাংলাদেশ, কো স্পন্সর বাই ব্রাইট পাওয়ার টেক লিমিটেড, উসরাত লেস অ্যান্ড টেপ বাই ডিজাইন লিমিটেড, সৃষ্টি সেবা ফাউন্ডেশন, মিসবাহ উম্মাহ মডেল মাদ্রাসা, আমজাদ হোসনে আরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এবং এই চমৎকার কোরআনের প্রোগ্রামটির আয়োজন করেছেন মার্কাজুল হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশ। সম্মানিত দর্শক, সেই পহেলা রমাদান থেকে আজ সেমিফাইনাল পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আমাদের এই প্রোগ্রামগুলো দেখছেন, উপভোগ করছেন, প্রত্যেককেই এই কোরআনের মঞ্চ থেকে মাহে রমাদানের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের এই সেমিফাইনালে যারা আমাদের সাথে বিচারক হিসেবে রয়েছেন এবং অতিথি হিসেবে রয়েছেন, প্রথমে আমরা তাদের সাথে একটু পরিচিত হব। আজকের এই সেমিফাইনালে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন মার্কাজুল হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হাফেজ কারি মাওলানা সাইদ আহমদ আজমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই পর্বে সম্মানিত বিচারক হিসেবে আরও যিনি রয়েছেন, আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন বাহিরের বিশ্বে এবং চ্যাম্পিয়ন হয়েছেন, বিশ্বজয় করেছেন আমাদের সকলের প্রিয় বিশ্বজয়ী হাফেজ শেখ নাজিরুল্লাহ, প্রতিষ্ঠাতা পরিচালক আহলুল হুফাজ কোরআনিক ইনস্টিটিউট এবং সাবেক ইমাম কাতার ধর্ম মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই পর্বে সম্মানিত বিচারক হিসেবে আরও রয়েছেন মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের প্রশিক্ষণ সম্পাদক হাফেজ কারি এনায়েতুল্লাহ হারিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, চলুন এই পর্যায়ে আমরা আজকের পর্বে যারা অতিথি হিসেবে রয়েছেন তাদের সাথে একটু পরিচিত হই। আজকের এই পর্বে প্রধান অতিথি হিসেবে রয়েছেন মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের উপদেষ্টা, যিনি আমাদের সাথে সিজন 1-এ ছিলেন এবং যতদিন এই মার্কাজুল হুফাজ ফাউন্ডেশন থাকবেন ততদিন আমরা আশা করি আমাদের সাথে থাকবেন, আমাদের মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যাবেন, সবসময় আমাদেরকে সাপোর্ট করেন এবং যত দিক দিয়ে কীভাবে মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যেয়ে যায় সেই উপদেষ্টা হিসেবে উপদেষ্টার কাজগুলো করছেন আমাদের সকলের প্রিয় জনাব মেজবাউদ্দিন রিপন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাকে মাহে রমাদানের শুভেচ্ছা। আমরা আশাবাদী মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের সাথে ইনশাআল্লাহ সবসময় পাবো আপনাকে। জি প্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন প্রিয় দর্শক, আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে টিকাটুলি দারুল ইহসান মাদ্রাসার শিক্ষা উপদেষ্টা HMM মাহবুবুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে মাহে রমাদানের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন মার্কাজুত তানজিল ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ কারি জসিমউদ্দিন আরিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে মাহে রমাদানের শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আমরা শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান উত্তরা মডেল মাদ্রাসা নিবেদিত দীপ্তিময় কোরআন সিজন 2, স্পন্সর বাই ফোক্স বাংলাদেশের সৌজন্যে এই চমৎকার আয়োজনটি। আজকের এই সেমিফাইনালে যারা উত্তীর্ণ হবে তারা সরাসরি চলে যাবে ফাইনাল রাউন্ডে। প্রিয় দর্শক, আমরা সেমিফাইনাল গ্রুপটাকে 3টি ভাগে ভাগ করেছি। প্রত্যেকটা গ্রুপ থেকেই আমাদের প্রতিযোগীরা ফাইনালে অংশগ্রহণ করবে। সেই ফাইনাল থেকে আমরা চ্যাম্পিয়নকে খুঁজে বের করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথম গ্রুপ থেকে প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবে তানজিমুল উম্মাহ গাজীপুর শাখার শিক্ষার্থী তাহমিদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن للذين ظلموا ما في الأرض جميعا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن للذين ظلموا ما في الأرض جميعا ومثله معه
ومثله معه لافتدوا به من سوء العذاب يوم القيامة وبدا لهم আবার বলেন ولو أن للذين ظلموا ما في الأرض جميعا ومثله معه لافتدوا به من سوء العذاب يوم القيامة وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون صدق الله مولانا العظيم মাশাআল্লাহ চমৎকার তেলাওয়াত শুনছিলাম ইফতারের এই পূর্ব মুহূর্তে তেলাওয়াতটি মূল্যায়ন করবেন আজকের পর্বের সম্মানিত প্রধান বিচারক শেখ কারি সাইদ আহমদ আজমি। বিসমিল্লাহ মাশাআল্লাহ। তেলাওয়াতের শুরুটা ভালো ছিল কিন্তু সেমিফাইনাল অনুযায়ী প্রত্যাশার আলোকে সেই রকম তেলাওয়াত আমরা পাইনি, খুব বেশি প্রত্যাশার আলোকে তেলাওয়াত হয়নি। তোমাকে আরো বেশি করে চেষ্টা করতে হবে, মনোযোগী হতে হবে এবং আর বেশি বেশি করে তাজবিদ ভিত্তিক তেলাওয়াত, গুন্নার মাপকাঠি এগুলোকে ঠিক রাখা, এগুলো ঠিক করেই আগামী দিনে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ তাআলা। জি অসংখ্য মোবারকবাদ। চলে যাচ্ছি অতিথি প্যানেল সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মেজবাউদ্দিন আহমদ রিপন। মাশাআল্লাহ, মারকাজুল হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা দীপ্তিময় কোরআন সিজন 2 এর আজকের প্রতিযোগী বসুন্ধরার আসাদুল্লাহ ছোট্ট বন্ধু। আসলে প্রধান বিচারক ঠিকই বলেছেন যে ও যেটা বলেছেন ওর বয়সই বা কত, ও যে এই বয়সে মঞ্চে কোরআনের মতো একটি কঠিন বিষয় মুখস্থ এতগুলা মানুষের সামনে ক্যামেরার সামনে সে যে তেলাওয়াত করলো, এজন্যই আমি তাকে ধন্যবাদ দিই। অতিথি হিসাবে আমি যতটুক আমার জ্ঞান আছে ওর তেলাওয়াত আমার ওর বয়সের তুলনায় খারাপ লাগেনি। যাই হোক, বিচারের ভার বিচারকদের প্যানেলের কাছেই আছে এবং বিচারক মহোদয় যেই উপদেশ দিলেন, আসাদুল্লাহ তোমাকে এগুলো মনে রাখবা, তোমার শুরু, তোমাকে অনেক দূর যেতে হবে। এই কোরআনকে বুকে নিয়ে লালন করে সুললিত কণ্ঠে দেশবাসীকে তুমি ভালো তেলাওয়াত উপহার দিবে, এ আশাবাদ ব্যক্ত করি। তোমার জন্য দোয়া এবং শুভকামনা। সবাইকে ধন্যবাদ। অসংখ্য মোবারকবাদ, তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা উপভোগ করছিলাম উত্তরা মডেল মাদ্রাসা নিবেদিত দীপ্তিময় কোরআন সিজন 2 স্পন্সর বাই ফোক্স বাংলাদেশের সৌজন্যে এই চমৎকার কোরআনের প্রোগ্রামটি। সম্মানিত দর্শক, চলে যাচ্ছে আজকের পর্বের পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবে হারামাইন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী মমিন সিংয়ের বন্ধু মোহাম্মদ আর রাফি মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। المتسابق الثاني اقرأ من قوله تعالى ولكل أمة أجل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة أجل فإذا جاء أجلهم
فلا يستأخرون ساعة ولا يستقدمون يا بني آدم ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب صدق الله العظيم মাশাআল্লাহ। শুনছিলাম ছোট্ট বন্ধুর কাছ থেকে চমৎকার কোরআন তেলাওয়াত। চলে যাচ্ছি তেলাওয়াতটি মূল্যায়ন করার জন্য বিশ্বজি হাফেজকারী নাজিরুল্লাহ। মাশাআল্লাহ, রাফি খুবই চমৎকার তেলাওয়াত করেছে, তার জন্য অনেক বেশি দোয়া, তোমার জন্য অনেক বেশি শুভকামনা। জাযাকাল্লাহ খায়ের। জি, অসংখ্য মোবারকবাদ। চলে যাচ্ছি অতিথি প্রেরণা। সম্মানিত অতিথি HM মাহবুবুল কবির। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করলো ছোট্ট বন্ধু রাফি। আমরা জেনে থাকি যে শৈশবকাল অত্যন্ত মূল্যবান একটি সময়, যে শৈশবের সময় রয়েছে রাফি যে সোনালী সময় অতিবাহিত করতেছে। সোনালী সময়টাকে সত্যিকার অর্থে সোনালী সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে রাফির দিকে যদি আমরা লক্ষ্য করি। আমাদের এই যেই বয়স শৈশবের যে সময়কালটা দেখা যায় একটু হইচই হইহুল্লোড়ের মধ্য দিয়েই যায়, কিন্তু আমাদের এই ছোট্ট রাফির মতো আরও যারা মাদ্রাসার পড়াশোনা করতেছে তারা প্রত্যেকেই অত্যন্ত মূল্যবান সময় অতিবাহিত করতেছে এবং দুনিয়া এবং আখেরাতমুখী চিন্তা চেতনা নিয়েই পড়াশোনা করতেছে। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতেই তাদেরকে কামিয়াব দান করবেন বলে আমি মনে করি। জি, দোয়া থাকবে রাফির জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শুনছিলাম চমৎকার তেলাওয়াত। চলে যাচ্ছি প্রথম গ্রুপের সর্বশেষ প্রতিযোগিতায়। মঞ্চে আসবে চাঁদপুরের বন্ধু মার্কাজুত তালিম ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী রিদওয়ান হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য আজকের প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إن يوم الفصل ميقاتهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن يوم الفصل ميقاتهم أجمعين. يوم لا يغني مولى
في مقام أمين صدق الله العظيم ছোট বন্ধুর মনে অনেক কষ্ট হচ্ছিল, শ্বাসটা অনেক কম, শ্বাসটা আরো বাড়াতে হবে মনে হয়। সময় তো বিচারক, একটু মন্তব্য শুনতে যাচ্ছিলাম। মাশাআল্লাহ, বয়স হিসাবে ভালো তেলাওয়াত করছে, কিন্তু ওর জন্য কিছু পরামর্শ থাকবে আমার। যেমন তাসদীদ যুক্ত রাগুলো নাকি নিয়ে যাচ্ছে, এরপর যা হরফ অতিরিক্ত শক্ত হয়ে যাচ্ছে, এমন অনেকগুলো বিষয় আছে। আমি আশা রাখবো সে ভবিষ্যতে অনেক ভালো করবে, তার জন্য শুভকামনা রইল। জি, অসংখ্য মোবারকবাদ। চলে যাচ্ছি অতিথি প্যানেলে। সম্মানিত অতিথি হাফেজ কারি মাওলানা জসিমউদ্দিন আরিফি মোহতারাম। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত করেছে ইফতারের পূর্ব মুহূর্তে। আমি মনে করি এই ছোট্ট ছেলে এই বড় একটা স্টেজের মধ্যে এসে যে তেলাওয়াত উপর দিয়েছে, আলহামদুলিল্লাহ। ছোট বন্ধু, তুমি এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শুনছিলাম চমৎকার তেলাওয়াত। আমরা বর্তমানে রয়েছি সেমিফাইনালে। এই পর্ব থেকে যারা বিদায় নেবে তাদের চলে যেতে হবে, আর যারা পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট হবে তারা যাবে ফাইনাল রাউন্ডে। তাদের ভিতরেই কেউ হবে ওমরা বিজয়ী, কেউ হবে 20,000 টাকা, কেউ হবে 10,000 টাকা, এবং যারা ফাইনাল রাউন্ডে থাকবে সকলের জন্যই থাকবে পুরস্কার। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় গ্রুপের প্রথম প্রতিযোগিতায়। মঞ্চে আসবে দারুল উলুম হামিদিয়া বসুন্ধরা মাদ্রাসার শিক্ষার্থী আসাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يمحق الله الربا ويربي الصدقات. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم. إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم صدق الله العظيم. ইনশাআল্লাহ শুনছিলাম চমৎকার তেলাওয়াত। সম্মানিত প্রধান বিচারক সাইদ আহমদ তার জন্য চমৎকার তেলাওয়াত করছিল। আমার মনে হচ্ছে তার তেলাওয়াত সে একটু ভীত অবস্থায় করছিল। বিগত পর্বের নেই, এই পর্বে তেলাওয়াতটা আগের মতো হয় নাই খুব বেশি ভালো। তো তোমার জন্য দোয়া রইল, আরো ভালো করে চেষ্টা করতে হবে, গলা ছেড়ে দিয়ে তেলাওয়াত করতে হবে। জি, ধন্যবাদ। চলে যাচ্ছি অতিথি প্যানেল। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন আহমদ রিপন। মাশাআল্লাহ, এতগুলা মানুষের সামনে, ক্যামেরার সামনে সে যে তেলাওয়াত করলো, এই জন্যই আমি তাকে ধন্যবাদ দিই। দেশবাসীকে তুমি ভালো তেলাওয়াত উপহার দিবে এ আশাবাদ ব্যক্ত করি। তোমার জন্য দোয়া এবং শুভকামনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শুনছিলাম চমৎকার তেলাওয়াত। আমরা করছি সেই পহেলা রমাদান থেকে উত্তরা মডেল বাংলাদেশে নিবেদিত দীপ্তিময় কোরআন সিজন 2 স্পন্সর বাই ফুক্স বাংলাদেশের সৌজন্যে এই চমৎকার কোরআন তেলাওয়াত। প্রিয় দর্শক, চলে যাচ্ছি দ্বিতীয় গ্রুপের দ্বিতীয় বন্ধু তানজিমুল উম্মাহ দক্ষিণ শাখার শিক্ষার্থী তানজিম আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قوله تعالى إن الله يعلم غيب السماوات والأرض. أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم يروا قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج صدق الله العظيم দর্শক শুনছিলাম এই ছোট্ট বন্ধুর কণ্ঠে চমৎকার তেলাওয়াত। চলে যাচ্ছি সম্মানিত বিচারক বিশ্বজি হাফেজকারী শেখ নাজিরুল্লাহ। মাশাআল্লাহ, খুবই সুললিত কণ্ঠে পবিত্র কোরআন আমাদেরকে শুনিয়েছে। তোমার নাকের বাঁশি থেকে তোমার এই প্রত্যেকটা হরফ তারপরে আয়াতগুলো উচ্চারিত হচ্ছে। নাকে যাওয়ার কোনো সুযোগ নাই, গুন্না ছাড়া বাকি শব্দগুলো নাকে যাওয়ার কোনো সুযোগ নেই। এই বিষয়গুলো একটু খেয়াল করলে ইনশাআল্লাহ তোমার তেলাওয়াতের মাঝে আরও উন্নতি, অনেক ভালো জায়গায় তুমি স্বাক্ষর রাখতে পারবে বলে আমি বিশ্বাস করছি। তোমার জন্য অনেক বেশি দোয়া, জাযাকাল্লাহ খায়ের। গুন্না ছাড়া বাকি শব্দগুলো নাকে যাওয়ার কোনো সুযোগ নেই। এই বিষয়গুলো একটু খেয়াল করলে ইনশাআল্লাহ তোমার তেলাওয়াতের মাঝে আরও উন্নতি, অনেক ভালো জায়গায় তুমি স্বাক্ষর রাখতে পারবে বলে আমি বিশ্বাস করছি। তোমার জন্য অনেক বেশি দোয়া, জাযাকাল্লাহ খায়ের। জি, অসংখ্য মোবারকবাদ। চলে যাচ্ছি অতিথি প্যানেলে। সম্মানিত অতিথি HMM মাহবুবুল কবির। অসংখ্য ধন্যবাদ তানজিদ আহমেদকে। এই ছোট্ট বয়সে মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত দিয়ে আমাদের সকলকেই মুগ্ধ করেছে। পৃথিবীর সকল শিক্ষা ব্যবস্থার সবচেয়ে ঊর্ধ্বে রয়েছে এই কোরআন মহাগ্রন্থ আল কোরআন, ঐশী গ্রন্থ। পৃথিবীর এমন কোনো গ্রন্থ নেই যেই গ্রন্থে বর্তমান এবং ভবিষ্যতের অর্থ প্রদান করা হয়েছে। শুধুমাত্র আল কোরআন এমন একটি আসমানি গ্রন্থ যে গ্রন্থের মাঝে বর্তমান এবং ভবিষ্যতের দিক নির্দেশনা রয়েছে। এই গ্রন্থ যদি কোনো জাতি গোষ্ঠী আঁকড়ে ধরে তবে তাদের কামিয়াবি দুনিয়া এবং আখেরাতে রয়েছে। সুতরাং এই কোরআনের আলো উত্তরা মডেল মাদ্রাসা নিবেদিত দীপ্তিময় কোরআন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমিও অত্যন্ত আনন্দিত। একই সাথে কোরআনের আলো সর্বদা গ্রামগঞ্জ থেকে শুরু করে বহির্বিশ্ব পর্যন্ত পৌঁছাতে হবে। এই কোরআনের ছায়াতলে আমাদের জীবন যাপন করতে হবে। আমি অত্যন্ত খুশি হয়েছি এবং তানজিমের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে। আল্লাহ তোমাকে অনেক বড় আলেম হিসাবে কবুল করুন। জি, তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শুনছিলাম চমৎকার তেলাওয়াত।
একে একে আমরা 5 জন প্রতিযোগী বন্ধুর তেলাওয়াত শুনেছি আজকের এই পর্বে। পরবর্তী প্রতিযোগিতায় মঞ্চে আসবে ময়মনসিংহের বন্ধু আলবাব ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী আহমদ শফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ শফি, তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযী'উ আজরাল মুহসিনিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। واصبر فإن الله لا يضيع أجر المحسنين فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون صدق الله العظيم। মাশাআল্লাহ, শুনছিলাম চমৎকার তেলাওয়াত। চলে যাচ্ছি বিচারক প্যানেলে। সম্মানিত বিচারক পেশকারী এনায়েতুল্লাহ হারিস। মাশাআল্লাহ, আহমদ শফি অল্প বয়সে মাশাআল্লাহ চমৎকার তেলাওয়াত করেছে এত বড় মঞ্চে। তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। অসংখ্য মোবারকবাদ। চলে যাচ্ছি অতিথি প্যানেলে। সম্মানিত অতিথি জনাব হাফেজকারী মাওলানা জসিমউদ্দিন আরিফ। ছোট্ট বন্ধু হৃদয় কারা একটা তেলাওয়াত করেছে। আমি মনে করি সে একদিন বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। ছোট বন্ধু, তুমি এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শুনছিলাম চমৎকার তেলাওয়াত। প্রিয় দর্শক, চলে যাচ্ছে আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগিতায় মঞ্চে আসবে তানজিমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার্থী তাহমিদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكنتم أزواجا ثلاثة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون صدق الله العظيم। দর্শক, শুনছিলাম চমৎকার তেলাওয়াত। চলে যাচ্ছি তেলাওয়াতটি মূল্যায়ন করার জন্য
আজকের পর্বে সম্মানিত প্রধান বিচারক পেশকারী সাইদ আহমদ আজমি। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। আমরা তাহমিদুর রহমানের তেলাওয়াত শুনছিলাম, চমৎকার তেলাওয়াত করেছিল। তবে কিছু মুলাহাজাত হলো, তুমি গুন্নার মিকদারগুলাকে একটু বেশি করে গুন্নাগুলাকে করতে হবে। তাজবিদ আদায়ের ক্ষেত্রে আর একটু বেশি সতর্ক হতে হবে। আর বাকি তোমার সুর অন্যগুলাকে যা আছে তোমার ভিতরে, এগুলো যদি আরো অ্যাপ্লাইং করো খুব ভালো হবে ইনশাআল্লাহ। তোমার জন্য দোয়া এবং শুভকামনা রইল। জি, অসংখ্য মোবারকবাদ। চলে যাচ্ছি সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মেজবাউদ্দিন আহমদ রিপন। মাশাআল্লাহ, তাহমিদুর রহমান, তোমার সুললিত কণ্ঠে কোরআন শুনলাম, আমার তো খুবই ভালো লেগেছে। তুমি সম্মানিত বিচারক মহোদয়ের উপদেশ শুনবে, আশা করি তোমার কোরআনের এই সবকটা আরো সমৃদ্ধ হবে। তোমার জন্য দোয়া রইল, তোমার জন্য শুভকামনা। প্রিয় দর্শক, আমরা আজ 23তম পর্বে সকল প্রতিযোগী বন্ধুর তেলাওয়াত শুনেছি। এই পর্যায়ে চলে যাব ফলাফলে। তার পূর্বে ডেকে দিচ্ছি আজকের পর্বের সকল প্রতিযোগী বন্ধুদেরকে। সময় দর্শক, আমরা শুনলাম আজকের পর্বে সকল প্রতিযোগী বন্ধুদের তেলাওয়াত। আজকের এই পর্ব থেকে পরবর্তী রাউন্ডে যাবে প্রথম গ্রুপ থেকে 2 জন প্রতিযোগী বন্ধু এবং দ্বিতীয় গ্রুপ থেকে যাবে 1 জন প্রতিযোগী বন্ধু। পরবর্তী রাউন্ডে যাচ্ছে মার্কাজুত আলিম ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র রিদওয়ান হাসান এবং যাচ্ছে হারামাইন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ রাফি মাহমুদ। এবং আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তাহমিদ হাসান। দ্বিতীয় গ্রুপ থেকে বিদায় নিচ্ছে আব্দুল্লাহ, তার সাথে বিদায় নিচ্ছে আরো 2 জন প্রতিযোগী বন্ধু তাহমিদুর রহমান এবং তানজিম আহমদ। এবং পরবর্তী রাউন্ডে যাচ্ছে আহমদ শফি। যারা যারা বিদায় নিচ্ছে তাদের জন্য রয়েছে মার্কাজুল ফাস ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট।